তারেক রহমান আমাদের এই জুনেলের পরিবারের জন্য এবং জুনেলের জন্য ওর পড়াশোনা খেলাধুলার জন্য প্রতি মাসেই 5 তারিখের ভিতরে একটি আর্থিক অনুদান তার বাবার কাছে পৌঁছে দেওয়া হবে। এটি প্রতি মাসে তিনি পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় ভলিবল দলের খেলোয়াড় সাদ্দাম হোসেন পরিচিত হচ্ছেন যুব দলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক, রয়েছেন আব্দুল হালিম এবং পরিচিত আওয়ামী লীগ আর বিএনপি এক জিনিস নয়। আমরা মানুষকে ভালোবাসি, মানুষের ভালোবাসা শিখতে হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা আগামী দিন রাষ্ট্রের খেদমত করার সুযোগ আপনাদের মাধ্যমে চাই। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের মাতৃতুল্য প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চাচ্ছি। আমিনুল ভাই বলেছেন একটি শুভ দিনের অপেক্ষায় আমরা। সেই দিনটি হবে বাংলাদেশের নতুন ইতিহাস সৃষ্টির দিন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব দেশের বিদেশের সমস্ত চক্রান্তকে পরাজিত করে আমাদের মধ্যে ফিরে আসবেন। আল্লাহ যেন সেই তৌফিক দেন। আমাদের মাঠে সারা বাংলাদেশের মানুষের যে অনুভূতি, একটা জগদ্দল পাথর আমাদের ঘাড়ে চেপে বসেছিল ফ্যাসিবাদী সরকার। সারা বাংলাদেশের মানুষ যে অনুভূতিতে আজকের সময়গুলাতে আনন্দ ফুর্তি করে চুনারুঘাট উপজেলা বিএনপি সেই অনুভূতির অংশীদার মাত্র। বিএনপির আলাদা কোনো অনুভূতি নেই। রাজনকার সাথে আজকালকা খেলতাম বাড়ির, ওইখান থেকে আস্তে আস্তে আমি ফুটবলের সাথে ভালোবাসা হয়েছি। এরপরে সাজিদ ভাইয়ের সাথে আমি অপেক্ষা প্র্যাকটিস করি। তুমি কি টিভিতে খেলা দেখার সুযোগ পাও? তুমি দেখলে আসলে কার খেলা তোমার ভালো লাগে? টিভিতে খেলা দেখলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে মেসির। সারা বাংলাদেশব্যাপী জিয়া প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, তারই ধারাবাহিকতায় আমরা হবিগঞ্জে আজকে এই মাঠে উপস্থিত হয়েছি। হবিগঞ্জ সোনালী অতীত ক্লাব এবং মিরপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে হয়ে আমাদের প্রধান মধ্যমণি জনাব আমিনুল হক, সাবেক ন্যাশনাল টিমের অধিনায়ক, সাবজয়ী অধিনায়ক, এবং এখানে সব স্বনামধন্য প্লেয়াররাই আছে এবং হবিগঞ্জের ওই টিমেও স্বনামধন্য প্লেয়ার আছে। তা আমরা চাই এই ফুটবলের বন্ধন আমাদের মধ্যে ছড়িয়ে পড়ুক প্রত্যন্ত অঞ্চলে এবং এই ফুটবলের গণজাগরণ সমস্ত বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। আমি চাই আপনারা যারা মিডিয়া কর্মী, যারা বাংলাদেশের ফুটবলে আনাচে কানাচে কষ্ট করে আমাদের এই বার্তা পৌঁছে দিচ্ছেন সারা বাংলাদেশের তথা সারা বিশ্বের বাংলাভাষী জনগণের কাছে, আপনাদেরকেও আমাদের সকল প্লেয়ারের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঢাকা থেকে মিরপুর সোনালী অতীত ক্লাব নিয়ে যিনি চুনারুঘাটের মানুষকে ক্রীড়া আনন্দ দেওয়ার জন্য এখানে এসেছেন। কে দিয়েছেন তোমাকে? তারেক রহমান। আমিনুল ভাই। আমিনুল ভাই। কি হতে চাও বড় হয়ে? তুমি ঘোষ ভাই। তুমি বড় হয়ে কি হবা বলো? ফুটবলার।
মিরপুর সোনালী অতীত ক্লাব বনাম হবিগঞ্জ সোনালী অতীত ফুটবল একাদশের আজকে যে প্রীতি ম্যাচে আজকে যে প্রধান অতিথি এক্স ন্যাশনাল ফুটবল প্লেয়ার সাবজয়ী ফুটবল গোলরক্ষক, যার সারা এশিয়া জুড়ে যার একটা সুনাম রয়েছে এবং সে বিএনপির একজন বিচক্ষণ নেতৃত্বের ভালো একজন নেতৃত্ব দানকারী একজন রাজনীতিবিদ এখন, এবং ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণ করার যে কারিগর, যে কিছু যাদের উপর ভরসা রাখা যায় তাদের মধ্যেও একজন। আজকে সে অতিথি হিসেবে এসেছে, আমি সৌভাগ্যবান, তার সাথে আমার 10 থেকে 12 বছর একসাথে খেলার সৌভাগ্য আছে। তো আজকে হবিগঞ্জবাসী পক্ষে আমি তাদের বিপক্ষে খেলতে এসেছি, আর আজকে খেলাটা অত্যন্ত উপভোগ্য হবে, সবাই মনে করি আমিও উপভোগ করছি, এবং হবিগঞ্জ যে সোনালী অতীতের যে স্বনামধন্য খেলোয়াড়রা আছে সবার সাথে খেলবো এবং আমরা খেলাটাকে খুব সুন্দরভাবে উপভোগ করবো। আপনাদেরকে ধন্যবাদ। হয়তো ওই টাইমটা তারা খারাপ কাজে কেউ লিপ্ত থাকবে না, কাজেই খেলাধুলা যত চলবে, যুবক সমাজ যেটা মন মানসিকতা ভালো থাকবে এবং মদ চাট এগুলার থেকে দূরে থাকবে। আমি সকল দর্শকদের অনুরোধ করছি আপনারা সাইডে দেন, প্রদর্শন করবে মঞ্চে ভিআইপি মঞ্চে আসন গ্রহণ করার জন্য। ঢাকা সোনালী অতীত ক্লাব আমাদের এক সময়ের কিংবদন্তি ফুটবলার, বাংলাদেশ জাতীয় দলের সাবজয়ী অধিনায়ক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক জনাব আমিনুল হক ভাই আজকে প্রধান অতিথি হিসেবে আজকের এই খেলার জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 ডিসি হাই স্কুলে কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করবেন। আমিনুল ভাইয়ের মতো খেলতে চাই। আজকে যিনি এখানে টিম নিয়ে এসেছেন ঢাকা থেকে, আমাদের কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক সাহেব মিরপুর সোনালী অতীত ক্লাব নিয়ে এসেছেন এখানে খেলার জন্য। এই খেলাটা মূলত আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের উদ্যোগে সারা বাংলাদেশেই হচ্ছে। আপনারা জানেন বিএনপি জনকল্যাণে কাজ করে, জনকল্যাণের জন্য আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই 31 দফার একটা হলো ক্রীড়াঙ্গনের উন্নয়ন। আপনারা অবগত আছেন গত 17 বছরে পেশিবাদী সরকার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা এই ফুটবল ফেডারেশনটাকে দলীয়করণ করে একেবারে ধ্বংস করে দিয়েছে, লুটপাট করে ফুটবল ফেডারেশনে আর কিচ্ছু রাখে নাই। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের এই জনপ্রিয় খেলাটিকে সারা বাংলাদেশে আরও ছড়িয়ে দেওয়ার জন্য, আরও জনপ্রিয় করার জন্য বিএনপির পক্ষ থেকে সারা বাংলাদেশের মাঠে এই ফুটবল খেলার আয়োজন করছেন। ঢাকা উত্তরের মতো সমৃদ্ধ জায়গা, বিএনপিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার জন্য আমাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ, আমাদের অভিভাবক জনাব তারেক রহমান সাহেব ওনাকে দায়িত্ব দিয়েছেন। খেলাধুলার পাশাপাশি সংগঠনকে উনি ঢেলে সাজিয়েছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশি বিদেশি সমস্ত চক্রান্তকে পরাজিত করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবেন ইনশাআল্লাহ। আমি আর কথা না বাড়িয়ে, আমিনুল ভাই আপনাদের যেমন প্রিয় মানুষ, আমার অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ, যত খেলাধুলায় ওনাকে দেখেছি আরো মুগ্ধ হয়েছি। আজকে এই পোশাকে হবিগঞ্জে প্রথম ওনাকে দেখে করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাই। রাজনীতি শুধু গোদ বাঁধা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব প্রতিনিয়ত একটি করে দৃষ্টান্ত স্থাপন করছেন। আজকে জুবেলের মতো
এই প্রতিভাবান ছেলেকে হবিগঞ্জের চুনারঘাট থেকে খুঁজে বের করে তার লেখাপড়া সহ তার খেলাধুলার সার্বিক দায়িত্ব নিয়েছেন এবং তাকে বিভিন্নভাবে অর্থনৈতিক সহ সর্বপর্যায়ে সহায়তা করার জন্য আমি সিলেট ডিভিশন বিএনপির পক্ষে আমাদের অভিভাবক আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবকে কৃতজ্ঞতা জানিয়ে আমিনুল ভাই সহ যারা ঢাকা থেকে কষ্ট করে হবিগঞ্জের চুনারঘাট মাটিতে এসেছেন